लेके चलो तुझको एक ऐसे देश में आ लेके चलो तुझको एक মেয়ের ऐसे রেজাল্ট देश में ভালো হওয়াতে मिलती है আজকে जहाँ ওর জন্য खुशियाँ বানিয়ে ফেললাম পুডিং কেক। गरीबी भी संग আসলে मिलती है ও जहाँ ক্লাস खुशियाँ 1 থেকে ক্লাস 2তে गरीबी भी संग হচ্ছে প্রথম স্থান অর্জন করে উত্তীর্ণ হয়েছে। তো এই খুশিতে আজকে একটা পুডিং কেক বানিয়ে ফেলছি। তো আমি আসলে পুরো ভিডিওটা নেইনি, মানে পুরো রেসিপিটা আসলে নেওয়া হয়নি ওভাবে ডিটেলসে, কারণ যেহেতু ছোট বাবু আছে খুবই তাড়াহুড়া করে আমি এটা বানাচ্ছিলাম আর খুবই হালকা কয়টা ক্লিপ নিয়েছিলাম এই আর কি। তো এখানে আমি ডিমের স্বাদ অংশকে হচ্ছে যে ফোম করে নিয়েছি আর কুসুম দুটাকে আলাদা করে নিয়েছি। আর এটা হচ্ছে পুডিংয়ের জন্য 2টা ডিম দিয়ে আর 250 গ্রাম লিকুইড দুধ দিয়ে হচ্ছে যে আমি এটা মানে পুডিংয়ের যা যা লাগে চিনি তো সব কিছু দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছিলাম। তো প্রথমে 3টা ডিম দেখা গেলো, আমার কিন্তু এখানে 4টা ডিম লেগেছে। 2টা ডিম দিয়ে আমি হচ্ছে কেক করেছি আর 2টা ডিম দিয়ে হচ্ছে যে আমি পুডিং করেছি। তো এখানে স্বাদ অংশটা ভালো করে বিট করে নিয়েছি আর কুসুমের সাথে হচ্ছে আমি এখানে হালকা ফুড কালার ইউজ করেছি আর হচ্ছে সামান্য সুজি দিয়েছি আর খুবই সামান্য হচ্ছে ময়দা দিয়েছি আর বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, লবণ, চিনি, তেল, ভিনেগার। তো এগুলো সব কিছু দিয়ে এখন আমি যে কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি আর এটা দেখতে কিন্তু খুবই স্মুথ বোঝাই যাচ্ছে। আর এদিকে পুডিংয়ের মিশ্রণটাও আমি 1 মিনিট বিট করে নিয়েছি যাতে ডিমটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এই যে আজকে আমি পাতিলে বসাবো, কারণ হচ্ছে আমি যেহেতু সিলেট থেকে চট্টগ্রামে শিফট হয়েছি আর আমার জিনিসপত্র সব কিছু এখনও হচ্ছে যে বস্তায় বস্তায় রয়ে গিয়েছে, যার কারণে আমার কেকের মোলটা আমি মানে বের করতে পারিনি। তো এই জন্য আজকে পাতিলে করছি আর এখানে খুবই সামান্য চিনি দিয়ে ক্যারামেল রেডি করে নিচ্ছিলাম পুডিংয়ের জন্য। তো এই পাতিলে হচ্ছে আমি এটা বসাবো পুডিং কেকটা। তো ক্যারামেলটা এই যে কি সুন্দর কালার হয়েছে রেডি। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি আমার পুডিংয়ের মিশ্রণটা। এটার পুডিংয়ের মিশ্রণের উপর দিয়ে দিচ্ছি আমি কেকের ব্যাটারটা। তো অনেকে হয়তো ভাবতে পারেন যে মানে পুডিংয়ের মিশ্রণের সাথে কেকের ব্যাটারটা হয়তো মিক্স হয়ে যেতে পারে। না, এটা আসলে একদমই না। পুডিংটা নিচে থাকবে আর কেকটা উপরে থাকবে, এই জন্য হচ্ছে এটার নাম পুডিং কেক। এটা কিন্তু দেখতে যতটুকু সুন্দর হয় খেতেও কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয়। তো এখানে কোনো বাবলস আছে কি না এই জন্য আমি একটু টুথপিন দিয়ে একটু নেড়ে দিচ্ছিলাম। আর এই যে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছিলাম ফ্রাই প্যান, তো ওটাতে হালকা পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে পাতিলটা বসিয়ে দিয়েছি। যেহেতু এটা পুডিং কেক মানে পুডিং হবে এই জন্য হচ্ছে আমি এটা পানিতে বেক করছি, না হলে আমি পানি ছাড়া একদম শুকনো পাতিলেই এটা বেক করতাম। আর আমি যেহেতু এটা প্রিহিট করিনি এজন্য আমি প্রথমে এটা 5 মিনিট খুবই হাই হিটে জাল দিয়ে তারপরে মিডিয়ামে দিয়ে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা। আর এই যে আধা ঘন্টা পরে এটা আসলে রেডি। তো এটা আসলে আধা ঘন্টা আমি চুলায় রাখতে পারিনি কারণ এর মাঝে চলে গিয়েছিল গ্যাস। তো এটা 20 মিনিটের মতো ছিল চুলায়। তো পুডিংটা তো হয়েছে কিন্তু কেকটা আরও আরও অনেক ভালো ফুলতো যদি গ্যাসটা ওই টাইমে না যাইতো আর কি। যাই হোক, তো যেরকমই হয়েছে বাচ্চারা তো অনেক পছন্দ করেছে আর মেয়ের জন্য বানিয়েছিলাম, ও তো আসলে খুবই পছন্দ করেছে এটা। এই আর কি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। आ लेके चलो तुझको